সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সেখান থেকে প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দাদের মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয়। আর এবার মালদায় গেলেন সুকান্ত মজুমদার, আর সুকান্ত মজুমদারকে পেয়ে একেবারে কান্নায় ভেঙে পড়লেন ঘর ছাড়ারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এখানে অনেক মানুষ রয়েছেন যারা শামশেরগঞ্জ থেকে ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো রকম বেঁচে ফিরেছে। কজনের সাথে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা তো কোর্টে গেলে সেটা তো আইনি ব্যাপার, বিষয়, সময় সাপেক্ষ। তাহলে এরা কতদিন এভাবে থাকবে, কিভাবে থাকবে? দেখুন আমি প্রশাসনকে অনুরোধ করব, যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্যের, প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না। আপনারা সুরক্ষা দিন, তারপর নিজেদের বাড়িতে ফিরে যাবে, তারা কাজকর্ম করে ওখানে খাবে দাবে, কিন্তু সুরক্ষিত অবস্থায়। একদম প্রথম দিন থেকে বিধায়কের স্বামী, বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পটা যেন উঠে যায়। কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে। দাদারা কিসের মান সম্মান তোমার রাজ্যে? তুমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছো না। অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন। আমি অনুরোধ করবো ওই মিটিংয়ে এই মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যেদিন বসবেন, গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবে মুখ্যমন্ত্রীর কাছে। আমি অনুরোধ জানাবো এদেরকে, চলুন। বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে আসে, এরা নিজেদের দেশে, নিজের রাজ্যে, নিজের দেশে উদ্বাস্তু, নিজের রাজ্যে উদ্বাস্তু, নিজের এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ। এবং আমি বলছি, আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। তদন্ত হওয়া উচিত, থাকলে আমি অন্তত পক্ষে অবাক হব না। বাংলাদেশের বিভিন্ন জমি আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব। মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো, আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো। আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো, এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে, যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে, অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়। নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে। আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট, 7 নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 15টি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফের গাড়ি চুপচাপ বসেছিল, তাদেরকে বলা হচ্ছে না যে যাও। এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর খেলা চলছে।